আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন দেশের ওপেনার তামিম ইকবাল। বন্ধুর এমন বিদায়ে আবেগী বার্তা দিয়েছেন মুশফিক মাহমুদুল্লাহ। এই খবরের পাশাপাশি দেশ বিদেশে ক্রীড়াঙ্গনের খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিব। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন দেশের ওপেনার তামিম ইকবাল। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এই খবর জানিয়েছেন তিনি। জাতীয় দলের বাইরে আছেন দীর্ঘ সময়। 2023 সালের সেপ্টেম্বরে শেষবার দেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ওয়ানডে। এরপর থেকে চলে নানা গুঞ্জন। অবশেষে শুক্রবার রাতে নিজে জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তামিম ইকবাল। সম্প্রতি বিপিএল চলাকালে সিলেটে তামিমের সঙ্গে মিটিংয়ে বসে বিসিবির নির্বাচক প্যানেল। 2 দফা মিটিংয়ের পর তামিম 2 দিনের সময় নিলেও এর মধ্যেই দিলেন অবসরের ঘোষণা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দেন তামিম, যেখানে তিনি জানান আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার দূরে থাকার কথা, আর সেই আক্ষেপ গুজবার নয় বলেও জানিয়েছেন তিনি। এছাড়া সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, তাই তিনি চান না তাকে ঘিরে আবার আলোচনা হোক। 2007 সালের 9 ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয় তামিমের। একই বছরের 1 সেপ্টেম্বর নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয় টি-20-তে। আর এই ফরম্যাটে সবশেষ ম্যাচ খেলেন 2020 সালের 9 মার্চ ঘরের মাঠ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে। 2008 সালের 4 জানুয়ারি ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় বাঁহাতি এই ওপেনারের। ঘরের মাঠ মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে 2023 সালের 4 এপ্রিল খেলেন শেষ টেস্টটি। আন্তর্জাতিক ক্রিকেটের 3 ফরম্যাটে তামিম ম্যাচ খেলেন 391টি। 3 ফরম্যাট মিলিয়ে তার সেঞ্চুরি সংখ্যা 25টি, যার মধ্যে টেস্টে 10টি, ওয়ানডেতে 14টি আর টি-20-তে 1টি। এর আগে 2023 সালের জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে ক্রিকেট ভক্তদের চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। একদিন পরই তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে ফের ক্রিকেটে ফেরার ঘোষণা দেন। তবে এরপর খেলেন মাত্র একটি ম্যাচ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। ঘড়ির কাঁটায় শুক্রবার রাত 10:40। সামাজিক মাধ্যমে দেওয়া 238 শব্দের এক বার্তায় যেখানে বলা হয় লাল সবুজের জার্সিতে আর দেখা যাবে না দেশের অন্যতম সফলতম ওপেনার তামিম ইকবালকে। বন্ধু তামিমের এমন বিদায়ে আবেগী বার্তা দিয়েছেন 2 অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। আমি বলছি যে আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। নানা নাটকীয়তার পর শেষমেশ জাতীয় দলে না ফেরার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার রাতে ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন দেশ সেরা এই ওপেনার। বাঁহাতি এই ওপেনারের অবসরের ঘোষণার পর চুপ থাকতে পারেননি জাতীয় দলের 2 সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তামিমকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন তারা। 2018 সালে এশিয়া কাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আঙ্গুলের ফ্র্যাকচার নিয়ে খেলতে নেমে কোটি ভক্তের হৃদয় জিতেছিলেন তামিম। সে বীরত্বের স্মৃতিচারণ করে মুশফিক লিখেছেন, দেশের ক্রিকেটের জন্য তুমি যা অর্জন করেছো তার জন্য আমি গর্বিত। বন্ধু, তুমি বাংলাদেশ ক্রিকেটের জন্য অসামান্য দূত এবং একজন বিশ্বমানের ব্যাটার। এদিকে মাহমুদুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, দীর্ঘ ও চমৎকার আন্তর্জাতিক ক্যারিয়ারে তোমার বিস্ময়কর অর্জনের জন্য অনেক অভিনন্দন। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক অবদান রেখেছো তুমি। আমার মনে হয় এটাই ছিল শেষবারের মতো আমাদের বাংলাদেশ দলের হয়ে একসঙ্গে ব্যাটিং করা। I am retiring from international cricket. 2023 সালে আফগানিস্তান সিরিজ চলাকালীন আচমকা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তামিম। অধিনায়ক থাকাকালে তার এই সিদ্ধান্তে তুমুল আলোড়ন তৈরি হয়। সাকিব আল হাসানের সঙ্গে তার দূরত্বের খবর অন্যদিকে মন নিয়ে নেয়। তামিমকে ছাড়াই বিশ্বকাপেও খেলতে যায় বাংলাদেশ। মনে রাখেন, ভুলে যান না সবাই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বিপিএল এর একদিনে বিরতি আজ। রোববার দিনে প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচ শুরু হবে বেলা 1টায়। দিনের দ্বিতীয় ম্যাচে হারে বৃত্তে ঘুরতে থাকা ঢাকা ক্যাপিটালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। এটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। ঢাকা পর্বে 2 ম্যাচে জয় পেলেও সিলেটে রাজশাহীর কাছে হেরেছে খুলনা টাইগার্স। এতে পয়েন্ট টেবিলে তাদের অবনমন হয়েছে। তাই সিলেট পর্বে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের। অন্যদিকে টানা 3 ম্যাচ হারের পর সিলেটে প্রথম জয় পেয়েছে স্ট্রাইকার্স। জয়ের এই রথ ধরে রাখতে চাইবে আরিফুল হক বাহিনী। আসলে 6 ম্যাচ খেলেও এখনও জয় পায়নি ঢাকা ক্যাপিটাল। পয়েন্ট টেবিলে সবার নিচে তারা। বিপরীতে এবারের আসরে 5 ম্যাচ খেলে দুবার রাজশাহী জিতেছে 2 ম্যাচ।
ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ালো শ্রীলঙ্কা। শেষ ম্যাচে 140 রানে জিতেছে, 2-1 ব্যবধানে শেষ করেছে লঙ্কানরা। অকল্যান্ডের টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে 67 রান যোগ করে পাতুম নিশাঙ্কা ও আভিষ্কা ফার্নান্দো। এছাড়াও তৃতীয় উইকেটে কুশাল মেন্ডিস ও কামিন্দো মেন্ডিসের 87 রানে পার্টনারশিপে 8 উইকেটে 290 রানে চ্যালেঞ্জিং স্কোর করে লঙ্কানরা। নিশাঙ্কা 66, কুশাল 54, কামিন্দো 46 এবং জানিত লিয়ানাথে করেন 53 রান। জবাবে মার্ক চ্যাপম্যানের 81 রানের ইনিংস ছাড়া আর কেউ পারেনি বড় কোনো ইনিংস খেলতে, ফলে 150 রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। শেষ ম্যাচ হারলেও প্রথম 2 ম্যাচ জিতে স্বাগতিকদের হাতে উঠেছে সিরিজের ট্রফি। এবার ফুটবল প্রসঙ্গ। বুন্দেসলিগায় মনশেনগ্লাডবাখের বিপক্ষে শীর্ষস্থান ধরে রাখার মিশন আজ মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। ম্যাচ শুরু হবে রাত 11:30টায়। 15 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে বায়ার্ন। এক ম্যাচ বেশি খেলে 35 পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বায়ার লেভারকুসেন। তাই শীর্ষস্থান মজবুতে মনশেনগ্লাডবাখের বিপক্ষে জয়ের বিকল্প নেই। চোট কাটিয়ে বায়ার্নের গোল প্রাচীর সামলাতে ফিরছেন ম্যানুয়েল নয়ার। এদিকে এফএ কাপের তৃতীয় রাউন্ডে সালফোর্ড সিটি বিপক্ষে লড়বে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে রাত 11:15টায়। রাত পহলেই শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টেনিস অস্ট্রেলিয়ান ওপেন। এটি টুর্নামেন্টের 13তম আসর আর উন্মুক্ত যুগের হিসাবে 52তম। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6টায়। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম ছেলেদের বিভাগে হট ফেভারিট ইয়ানিক সিনার র্যাঙ্কিংয়ে নম্বর 1 এ তারকা, আসরে বর্তমান চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার পথে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার জেভেরেভ। টেনিস ইতিহাসে সর্বোচ্চ 24টি গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক জকোভিচও থাকছেন আসরে। অস্ট্রেলিয়ান ওপেনে তিনি নামছেন অ্যান্ডি মারের সঙ্গে জুটি বেঁধে। এছাড়াও কোচ হিসাবে নতুন অধ্যায় শুরু করছেন সদ্য সাবেক ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। অপরদিকে নারী বিভাগে ফেভারিট হিসাবে নামছেন র্যাঙ্কিংয়ের নম্বর 1 আন্না সাবালেঙ্কা। বেলারুশের এই সুন্দরী হ্যাট্রিক শিরোপার আশায় নামছেন এবার। তার সামনে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারেন যুক্তরাষ্ট্রের কোকো গফ। আগামী 26 জানুয়ারি পর্দা নামবে টেনিসের এই মেগা আসরের। শেষ করব ক্রিকেটের খবর দিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের হল অফ ফেমে জায়গা পেয়েছেন দেশটির 4 কিংবদন্তি খেলোয়াড় ইনজামামুল হক, মিসবাউল হক, মোশতাক আহমেদ ও সাইদ আনোয়ার। শুক্রবার এক বিবৃতিতে এই 4 জনকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে পিসিবি। 11 সদস্যের একটি স্বাধীন প্যানেল ইনজামাম, মিসবা, মোশতাক ও আনোয়ারকে পাকিস্তান দলে তাদের জন্য ভূমিকার জন্য হল অফ ফেমে যুক্ত করার পক্ষে ভোট দিয়েছেন। এই নিয়ে সদস্য সংখ্যা বেড়ে হলো 14। 2021 সালের এপ্রিলে চালু করা হয়। প্রথমবার জায়গা পান হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, জহির আব্বাস, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশে খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।